হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটস ও গুড় দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ চা চামচ পরিমাণে এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস দিয়ে দিয়েছি। ওটসটাকে একদম লো ফ্লেমে ঘিয়ের সাথে প্রায় 5 মিনিট ধরে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু ভেজে নিলেই হবে। তো দেখুন ওটসটাকে একটু দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন ওটসটা এভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ওটসটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে তুলে নেব। তো দেখুন এরপর ওটসটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর এটাকে একটু সাইডে রেখে দেব। এদিকে ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি 1 মুঠো পরিমাণে চিনেবাদাম দিয়ে দিয়েছি। চিনেবাদামটাকে দিয়েও একটু হালকা করে ভেজে নেব। যতক্ষণ না এই বাদামটার খোসাটা উঠে আসছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন এরপর এটা চেক করে নিচ্ছি, বাদামটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে বাদামটাকে ঠান্ডা করে এর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো বাদামের খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ছোট হামালদিস্তার মধ্যে এই পুরো বাদামটা নিয়ে নিচ্ছি। এরপরে বাদামটাকে দিয়ে হামালদিস্তায় করে একটু ভাঙা ভাঙা করে নেব। পুরোটা গুঁড়ো করব না, একটু আধ ভাঙা থাকবে, সেই অবস্থায় এটাকে এভাবে একটু হামালদিস্তায় করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু করলে সহজে এটা হয়ে যাবে, যেহেতু এটা ভাজা আছে। তো দেখুন এরপরে খুব ভালো মতো করে আধ ভাঙা আধ গুঁড়ো অবস্থায় এটাকে তৈরি করে নিয়েছি। তো এটা এখন রেডি করে সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এর সাথে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুড় নিয়েছি। তো গুড়টাকে এরপর এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আখের গুড় নিয়েছি, আখের গুড়টাকে এর জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গুড়টাকে একটু ফুটিয়ে নেব। তো পুরো গুড়টাই একটু এভাবে দিয়ে দিলাম। তারপর গুড়টাকে একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে জলের মধ্যে দিয়ে গলিয়ে নেব। খুব বেশি এখন ফোটাবো না, আগে গুড়টাকে একটু গলিয়ে নেব, তারপর এটাকে একটু ছেঁকে নেব। গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে, সেজন্য গুড়টা একটু ছেঁকে তৈরি করাই ভালো। তো দেখুন এই জন্য গুড়টাকে এভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। তো গুড়টা যখন খুব হালকা মতো একটু ফুটে যাবে এবং জলের সাথে খুব ভালো মতো গুড়টা মিশে যাবে, তখন এটাকে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি। তো দেখুন গুড়টাকে এভাবে একটু খুব ভালো করে ছেঁকে নেব। তো গুড়ের মধ্যে অনেক সময় ছোটো ছোটো কালো কালো অংশ থেকে যায়, সেজন্য গুড়টাকে একটু ছেঁকে পরিষ্কার করে নেওয়া ভালো। তো দেখুন গুড়ের মধ্যে 2-1টা ছোটো ছোটো দানা দেখা যাচ্ছে। এরপরে গুড়টাকে আবারও ওই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিতে হবে। গ্যাসটা এই সময় অন করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে। তো দেখুন এরপর পুরো গুড়টাই দিয়ে দিয়েছি। গুড়টা দেওয়ার পর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর গুড়টাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে এটাকে প্রায় 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তারপর এটাকে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এটাকে খুব বেশি একতার বা দুতারে শিরা করা প্রয়োজনে, জাস্ট একটা চটচটে টাইপের গুড়ের শিরা হলেই চলবে। তো গুড়টা দেখুন এখন খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। এরপর এটাকে একদম লো ফ্লেমে করে দেব। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ওই যে ওটসটাকে ভেজে রেখেছিলাম সেই ওটসের ভাজাটা এখানে দিয়ে দিলাম। ওটসের ভাজাটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে এই গুড়ের মিশ্রণের মধ্যে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ওটসটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে ওই বাদামটা যে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি আধ ভাঙা অবস্থায়, সেই বাদামটাকে এখানে নিয়ে নেব। বাদামটা দিলে এর মধ্যে টেস্টটা খুবই ভালো হবে এবং আধ ভাঙা বাদামটা যদি থাকে তাহলে খাওয়ার সময় এটা মুখে পড়লে ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি ওই বাদামের গুঁড়োটা বাদামটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে গুড়টাকে আমি প্রায় 5 মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে ওটসটা দিয়ে দিয়েছি। ওটসটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে বাদামের গুঁড়োটাকে দিয়েও কিছুক্ষণ এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন। খুবই হেলদি এবং খুবই টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করে রাখলে যে কোনো সময় খিদে পেলে একটা কি দুটো আপনারা খেয়ে নিতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি গুড়ের সাথে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এটা গ্যাস থেকে নামিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করলে হবে না, একটু ঠান্ডা করে নেব যাতে হাতে ধরা যায় সেরকম অবস্থায়।
তো দেখুন এরপর এটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি। এই সময় মিশ্রণটা আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু ছোট ছোট আকারের লাড্ডুর মতো করে এটাকে তৈরি করে নেব। এই গুড়ের মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে, তাই এটা তৈরি করতে একদমই অসুবিধে হবে না। খুব ভালো মতো এগুলো একদম লাড্ডুর শেপে চলে আসবে। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে একটু লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। খুব বেশি ছোট না, বাস মিডিয়াম সাইজের একটু তৈরি করে নিচ্ছি। এখানে আমার একটা তৈরি করা হয়ে গেছে, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা বন্ধুরা অসাধারণ হয়েছিল, তাই এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আবারও একটা এইভাবে নিয়ে দু হাতের তালুতে করে ঘুরিয়ে একটু ভালো করে গোল করে নিলাম। তো এইভাবে আমি দুটো তৈরি করে নিয়েছি। তো একই পদ্ধতিতে আমি আবারও বাকিগুলো তৈরি করে নেব। তো দেখুন এখানে 3টে তৈরি করে নিয়েছি। এখানে সবগুলোই তৈরি করা হয়ে গেছে। সবশেষে যেটুকু অংশ বেঁচে আছে সেটুকু আবার তুলে নিয়ে এটাকেও তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা তৈরি করে রেখে দিতে পারেন প্রায় 1 মাস পর্যন্ত। এটা স্টোর করে কাচের কন্টেনারে রেখে দিলে অনেক দিন পর্যন্তই খাওয়া যায়। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন না তারা এরকম একটু কম গুড় দিয়ে এই ধরনের লাড্ডু তৈরি করে রাখতে পারেন এবং খিদে পেলে একটা দুটো করে খেতে পারেন। তো দেখুন এখানে সমস্ত লাড্ডুগুলোই তৈরি করে আমি সার্ভ করে দিয়েছি। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো খুবই সুন্দর এবং খুবই পারফেক্ট মতো তৈরি হয়েছে। খুব বেশি শক্তও হয়নি আবার খুব বেশি নরমও হয়নি, একদম পারফেক্ট মতো এই লাড্ডুগুলো তৈরি হয়েছে। তো দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর মতো তৈরি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।